মানুষ গুজব ছড়ায় কেন? করোনা থেকে শুরু করে রাসেল ভাইরাস পর্যন্ত একটা মিথ্যা কথা যদি 10 বার বলা হয় তাহলে অনেকেই সেটা সত্য বলে বিশ্বাস করে। আজকের দিনে আমরা একটা পোস্ট, একটা ভিডিও বা একটা কথাই ভয় পেয়ে যাই, উত্তেজিত হই, আবার অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। আর এর পিছনে যেটা কাজ করে সেটা হলো গুজব। গুজব নতুন কিছু না, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। করোনা মহামারী থেকে শুরু করে রাসেল ভাইরাস পর্যন্ত এইসব গুজব শুধু হাসির খোরাক নয়, অনেক সময় এটা মানুষের জীবন ও সমাজের উপর বড় প্রভাব ফেলে। আজকে আমরা বুঝে নেব কেন মানুষ গুজব ছড়ায় আর কেনই বা এত সহজে গুজবটা বিশ্বাস করে, আর কিভাবে আমরা এই ফাঁদ থেকে বাঁচতে পারবো। আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করব। সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। গুজব মানে এমন একটা খবর বা কথা যেটা পুরোপুরি সত্য নয়, কিন্তু সত্য বলে শোনা যায়। এই গুজব ছড়ায় দুইভাবে। কেউ ইচ্ছা করে ছড়ায়, মানুষকে ভয় দেখাতে বা বিভ্রান্ত করতে। কেউ না বুঝে ছড়ায়, নিজের মনে হলো সত্যি তাই শেয়ার করে দিল। আমাদের মস্তিষ্ক যখন আতঙ্কে থাকে বা অজানা কিছু দেখে, তখন একটা সমাধান খুঁজে নিতে চায়, আর সেই সুযোগেই মাথা ঢুকে যায় গুজব। বিশেষ করে আজকের দিনে ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো সোশ্যাল মিডিয়ার কারণে একমাত্র মিথ্যা মুহূর্ত লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যায়। 2020 সালে যখন করোনা ভাইরাস ছড়াতে শুরু করলো, তখন মানুষ সত্য জানার আগে গুজব বিশ্বাস করলো। কেউ বলল লেবুর পানি খেলে করোনা হবে না, আবার কেউ কেউ বলল গরুর দুধ খেলে করোনা হবে না। আবার অনেকেই অনেক রকম তারা মন্তব্য করেছেন, নানাবিনা খাবারের তারা সাজেস্ট করেছেন, কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এসব ভুল তথ্য অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অনেকে ডাক্তার দেখায়নি, অনেক ভুয়া চিকিৎসা নিয়ে আবারও অসুস্থ হয়েছে। অনেকে ভেবেছে করোনা কিছু না, ফলে সচেতন হয়নি, আর তাতে ভাইরাস আরও ছড়িয়েছে। এসব গুজব যদি না ছড়াতো তাহলে হয়তো হাজার হাজার জীবন বাঁচানো যেত। এইদিকে মজার ছলে আপনার রাসেল ভাইপার্সের একটা নাম চলে আসে, যেখানে বলা হয়েছে রাসেল ভাইপার্স। এই কথাটা শুরু হয়েছিল মজা দিয়ে। কেউ একজন হঠাৎ করে একটা ভিডিও বা পোস্ট দিল, রাসেল ভাইপার্স পাচ্ছেন, এমনটাই দেখতে দেখতে সেটি ট্রেন্ড হয়ে গেছে। মানে এক কথা বলতে পারেন যে সেটা ট্রেন্ড হয়ে গেছে। মানুষ হেসেছে, মিম বানিয়েছে, শেয়ার করেছে, আবার কেউ কেউ সিরিয়াস হয়েও গেছে। কিন্তু ধরুন কেউ এই নাম ব্যবহার করে প্রতারণা শুরু করে বা কোনো ব্যবসা চালায়, তখন এই মজাটাও হয়ে যায় বিপদ। সুতরাং সব কিছু মজা হলেও সচেতন থাকা দরকার। কোনটা মজার, কোনটা গুজব, আর কোনটা বিপজ্জনক গুজব, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। সব কিছু মজার হলেও আপনাকে সচেতন থাকা দরকার। আজকে আমরা এমন এক সময় বাস করি যেখানে তথ্য পাওয়া যেমন সহজ, তেমনি ভুল তথ্য ছড়ানো ততটা সহজ। কেউ নিজের ইচ্ছা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে গুজব ছড়ায়, কেউ ভিডিও বানিয়ে টাকা কামাতে, ভিউ পেলেই লাভ, আবার কেউ চায় সমাজে বিভ্রান্ত তৈরি করতে। আর যারা এগুলো বিশ্বাস করে তারা নিজেই নিজের অজান্তেই সেই ভুল ছড়িয়ে দেয়। আমরা এমন একটা সমাজে পরিণত হচ্ছি যেখানে সত্য খুঁজে পেতে মনের ভিতর ফিল্টার লাগাতে হয়। সোশ্যাল মিডিয়ার কোনো কিছু শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, সেটাকে সত্যটা যাচাই বাছাই করুন, এবং অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে, আপনার যে সোর্সগুলো থাকবে সেগুলোকে ভালোভাবে যাচাই করুন। তারপর সেটা আপনি আপনার জায়গা থেকে শেয়ার করতে পারেন। সত্য হলে সেটা আপনি শেয়ার করবেন, এতে করে মানুষের উপকার হবে। আর যদি কোনোভাবেই আপনি যদি ভুল কোনো তথ্য ছড়িয়ে ফেলেন, নিজের অজান্তেই যদি আপনি শেয়ার করেন, তাহলে দেখা যায় যে আপনার এই ভুল শেয়ারের কারণে হয়তো অনেকেই বিপদজনক হতে পারে, অনেকে হয়তো বিপদে পড়তে পারে, হয়তো তারা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। তো সেই জায়গা থেকে আপনাকে একটু গভীরভাবে চিন্তা করে কাজকর্ম করতে হবে। শেয়ার করছেন কি সত্য, শেয়ার করছেন কি মিথ্যা, না গুজব, সেটাই আপনি খেয়াল রাখবেন। গুজব নতুন কিছু না, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, গুজবে কখনোই কান দেবেন না। করোনার সময় আমরা দেখেছি একটা ভুল কথা কত বড় বিপদ ডেকে আনতে পারে। রাসেল ভাইপার্স, আপনারা এই নামটাও শুনেছেন, বিগত সময় সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছিল তাকে নিয়ে। এখন হঠাৎ সেই রাসেল ভাইপার্স কোথায় গেল? আজও কি প্রশ্নের উত্তরটা পেয়েছেন? তাহলে এটা কি গুজব ছিল? দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে। সব কথাই সত্য হয় না, তবে সত্য কথাই আসল বাঁচার উপায়। হ্যাঁ, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।